একদল অভিযাত্রী যুবক যুবতী হঠাৎ পথ বুঝে ঢুকে যায় এক অদ্ভুত ছোট শহরে। গাড়ি থামানোর মুহূর্তে তারা বুঝতে পারে এই জায়গাটা বাইরে দুনিয়ার সঙ্গে মিলেই না। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, কিন্তু শহরের ভেতরে এক ফোঁটা পানি পর্যন্ত পড়ে না। এই ব্যাপারটা দেখে সবাই চমকে যায়। এরপরে তারা সাবধানে ঢুকে যায় এক ঘরে, সেটা দেখতে যেন কোনো রিসেপশন সেন্টার, কিন্তু ভেতরে একজন মানুষও নেই, এমনকি কোনো শব্দও নেই। তাদের থেকে একজনের চোখ আটকে যায় দেয়ালে ঝুলে থাকে একটা অদ্ভুত বালুঘড়ির উপর, যেন ওই ঘড়ির সময়টা উল্টো দিকে বয়ে যাচ্ছে। ঠিক তখনই একজনের দেয়ালে নজর পড়ে, এখানে সারি সারি নিখোঁজ মানুষদের ছবি টাঙ্গানো। আর তাদের হতবাক করে এনির হারিয়ে যাওয়া দিদির ছবিও সেখানে আছে। একজন ভিজিটরের রেকর্ডে নিজের নাম লেখে, কিন্তু সঙ্গে সঙ্গে এনির দিদির নামও নিজে নিজে উঠে আসে। এমন সময় একজন দেখলো দেয়ালে বালুঘড়িটাও হঠাৎ করে উল্টে গেছে। ঠিক তখনই বাইরে থেকে একটা বড় শব্দ হয়। জানালা তাকিয়ে জন দেখে তাদের গাড়ির যেটা ঠিক দরজার সামনে ছিল সেটা এখন উধাও। ভয় পেয়ে বাইরে দৌড়ে গেলে জন দেখে গাড়িটা মেঘের উপর দাঁড়িয়ে আছে, যেন মেঘটাই কোনো শক্তি সংকিউটার মাটির মতো। এরপরে হঠাৎ একটা অদ্ভুত শব্দে সবাই চমকে উঠে বেসমেন্টে লুকিয়ে পড়ে। আর সেখানে এনি টেবিলের উপর একটা পুরনো টেলিফোন খুঁজে পায়, কিন্তু মোবাইলে কোনো নেট নেই, তাই তারা শেষ আশাটুকু হারায়। রেডিওতে ডাকলেও কেউ সারা দেয় না। ঠিক তখনই বুঝতে পারে জন কোথাও নেই। চাইলেও ডাকার জবাব নেই, মাথার ভিতরে অদ্ভুত চাপ অনুভব হয়। অন্ধকারে সে আলো জ্বালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ একটা ভয়াতুর চিৎকারে বাকি তিনজন শিউরে উঠে। জ্যাক দ্রুত সিদ্ধান্ত নেয়, তোমরা নিচেই থাকো, আমি আগে গিয়ে দেখে আসি। সে চুপি চুপি করিডোরে মোড়ে মাথা বের করতে দেখে মাটিতে পড়ে আছে জন, আর তার পিঠে গাঁথা একটা মরিচ ধরা কাস্তে, আর তার পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহের মুখোশ পরা লোক। এই দৃশ্য দেখে জ্যাক দিশেহারা হয়ে দৌড় দেয়, আর তার পায়ের শব্দে মুখোশধারী লোকটি ঘুরে তাকায়। তিনজনই আবার লুকিয়ে পড়ে পাশে থাকা পদক্ষেপে। মনে হয় যেন কোনো দানব এগিয়ে আসছে, তবে সৌভাগ্য লোকটি তাদের দেখতে পায় না। জ্যাক তখন সিদ্ধান্ত নেয় এভাবে চলা নিরাপদ নয়, আমি আগে আঘাত করি, তোমরা সুযোগ পেলে পালাবে। এরপরে সে দেয়ালের আড়াল থেকে একটা বেঞ্চ তুলে নেয় চুপি চুপি পিছন দিক থেকে হামলা করার জন্য। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল সেটি দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।